আগে থেকে গাড়ি বলে রাখা, ভোর থাকতে ওঠা, মাফলার, মাংকি টুপি, গরম চা, সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা। সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা বাঙালির পাহাড় রোম্যান্সের একদম পারফেক্ট রেসিপি। আসলে খাংচেং মানে হলো মহা বা বড় তুষার, ঝ মানে শৃঙ্গ, আর উঁয়ে গয়ে আকার মানে পঞ্চ। অর্থাৎ কিনা আমাদের ভালোবাসার কাঞ্চনজঙ্ঘার আসল অর্থ মহা তুষারাবৃত পঞ্চশিখর বা শৃঙ্গ। ব্রিটিশ বটানিস্ট জোসেফ ডাল্টন হুকার 1848-49 সাল নাগাদ প্রথম সিকিম এক্সপিডিশনের সময় কাঞ্চনজঙ্ঘার সাথে বাকি পৃথিবীর পরিচয় করিয়ে দেন। আর রিনঝিন নামগিয়াল 1800 শতাব্দীর শেষ দিকে কাঞ্চনজঙ্ঘার প্রথম ম্যাপ তৈরি করেন। 8586 মিটার উচ্চতার সেই শৃঙ্গ তখন কিন্তু পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হিসেবে বিবেচিত হতো। পরবর্তীকালে তা 3 নম্বরে নেমে এলেও কাঞ্চনজঙ্ঘা সবসময়ই তার রোম্যান্সে, তার রূপে, তার আধ্যাত্মিকতায় অনন্য। কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রূপ আসলে 5টি সুউচ্চ শৃঙ্গের সমন্বয়। কাঞ্চনজঙ্ঘা মেইন, কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট বা ইয়াংলুংকাং, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, কাঞ্চনজঙ্ঘা সাউথ আর কাংবাচেন। মানুষের বিশ্বাস এই 5 শৃঙ্গ ঈশ্বরের 5 ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে, যেমন সোনা, রূপ, রত্ন, শস্য এবং পবিত্র পুস্তক। কাঞ্চনজঙ্ঘা মেইন শৃঙ্গটি পৃথিবীর 14টি 8000 মিটার উচ্চ শৃঙ্গের অন্যতম। কাঞ্চনজঙ্ঘা মেইন, সেন্ট্রাল এবং সাউথ এই 3টি শৃঙ্গ নর্থ সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। বাকি 2টি শৃঙ্গের অবস্থান নেপালের তাপলেজুং জেলায়। কেজো কথাবার্তা বলবে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে 72 কিলোমিটার দূরে, কিন্তু এইসব গাণিতিক অবস্থান, উচ্চতা ইত্যাদি দিয়ে কাঞ্চনজঙ্ঘার পাহাড়বাসীর মনে, পাহাড়ের টানে যুগ যুগান্ত ধরে ছুটে আসা মানুষদের মনে যে বিরাট স্থান অধিকার করে রয়েছে তার বর্ণনা সম্ভব নয়। কাঞ্চনজঙ্ঘার নিসর্গ ফুটে উঠেছে ব্রিটিশ চিত্রকর এডওয়ার্ড লিয়ারের একাধিক ছবিতে। আবার সিকিমের অধিবাসী ফ্র্যাঙ্ক স্মাইথের কথায় কেটলি থেকে বেরোনো ধোঁয়ার মতো কাঞ্চনজঙ্ঘার রূপের কথা শুনতে পাওয়া যায়। As I raised myself in my sleeping bag, I saw between a gap in the nearer mists the crest of a great cloud high up in the sky, aglow with the first pale light of day. But was it a cloud? It was too steadfast, too immovable. I rubbed the dimming sleepiness from my eyes. It was no cloud, but a snowy mountain. পাহাড়ের নানা জাতি উপজাতির অধিবাসীদের মধ্যে কিন্তু দেবতাত্মা কাঞ্চনজঙ্ঘা এক পূর্ণ স্থান অধিকার করে আছে। প্রতি বছর সিকিমে অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, মানে তিব্বতীয় লুনার ক্যালেন্ডার অনুসারে 7ম মাসের 15তম দিনে পাং লাপসো উৎসব অনুষ্ঠিত হয়। সেই উৎসবে লাল মুখোশ পরিহিত জঙ্গা এবং ব্লু মুখোশ পরিহিত ইয়াবদুর মধ্যে বেশ লড়াই জমে ওঠে। জঙ্গা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এবং ইয়াবদু অর্থাৎ মহাকাল। সিকিমের 3য় রাজা চাকদো নামগিয়ালের আমলে 13th সেঞ্চুরিতে শুরু হওয়া এই উৎসবে একাধারে কাঞ্চনজঙ্ঘা ও মহাকালের প্রতি পাহাড়ের নানা মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির প্রকাশ, একইভাবে তা সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধে লেপচা, ভুটিয়া, নেপালি সম্প্রদায়ের মানুষদের। এভাবেই কাঞ্চনজঙ্ঘা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ঊর্ধ্বে স্বর্গের মতো জেগে থাকে পাহাড়ের আকাশে। কাঞ্চনজঙ্ঘার আধ্যাত্মিকতা নিয়ে কথা উঠলে অবশ্যই উল্লেখ করতে হয় রাশিয়ান থিওসফিস্ট পেইন্টার নিকোলাই ররিখের কথা। সুদূর রাশিয়া থেকে
দার্জিলিং হয়ে সাংগ্রিলার খোঁজে সমগ্র হিমালয়ে ঘুরে বেড়ানো এই ঋষি প্রতিম মানুষটির সৃষ্টিতে বারবার কাঞ্চনজঙ্ঘা তার ঐশ্বরিক রূপ নিয়ে ফুটে উঠেছে। ররিখে ছবিতে কাঞ্চনজঙ্ঘা যেন সেই অবিনশ্বর চিরনবীন সাংগ্রিলার প্রবেশদ্বার। ঠাকুরবাড়ির কন্যা স্বর্ণকুমারী দেবীর কথায় কাঞ্চনজঙ্ঘার বর্ণনা কিছুটা এইরকম। তাহার মাথার উপরে নীলাকাশ, নিচে নীল পর্বত, সেই নীল পাহাড়ের খানিক উচ্চ হইতে চূড়া পর্যন্ত বরফে বরফে আচ্ছন্ন। এই বরফ রৌদ্র কিরণে ঝলমল করিতেছে, চন্দ্রের মধ্যে যেমন কলঙ্ক, এই বরফ গাত্রের মধ্যে স্থানে স্থানে সেই রূপ কলঙ্ক। মাঝে মাঝে কালো কালো রেখা এই কলঙ্ক ধারণ করিয়া তুষারমণ্ডলীর জ্যোতি তাহার শোভা যেন আরও বর্ধিত হইয়াছে। কাঞ্চনজঙ্ঘার ইতিহাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হলেন ব্রিটিশ বটানিস্ট জোসেফ ডাল্টন হুকার। 1848-49 সালে সিকিম যাত্রাপথে তিনি প্রথম কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি হন। তাঁর রচিত ম্যাপে আমরা কাঞ্চনজঙ্ঘার প্রথম উল্লেখ পাই, আর তাঁরই রচিত ন্যাচারাল হিস্ট্রি অফ কাঞ্চনজঙ্ঘা সেই সমগ্র শৈলশিরার নানা অজানা উদ্ভিদের সম্বন্ধে একটি আকর গ্রন্থ। কাঞ্চনজঙ্ঘার অপার্থিব সৌন্দর্যের টানে যুগে যুগে মানুষ ছুটে গিয়েছে তাকে জয় করবার জন্য। সে যুগে শেরপাড়া বিশ্বাসবশত কাঞ্চনজঙ্ঘায় পা রাখতে অস্বীকার করত। তবুও 1899 সালে ডগলাস ফ্রেশফিল্ড প্রথম কাঞ্চনজঙ্ঘা প্রদক্ষিণ করেন। 1905 সালে অলিস্টার ক্রলের নেতৃত্বে একটি দল প্রায় 7600 মিটার অবধি আরোহণ করে। পরবর্তীকালে 1929 সালে পল বাউ, 1954 সালে জন কেম্পের নেতৃত্বে একাধিকবার কাঞ্চনজঙ্ঘা জয় করার প্রচেষ্টা করা হয়। অবশেষে 1955 সালের 25শে মে চার্লস ইভান্সের নেতৃত্বে জো ব্রাউন, জর্জ ব্যান্ড প্রমুখ কাঞ্চনজঙ্ঘা জয় করেন। 1998 সালে জিনেট হ্যারিসন প্রথম মহিলা অভিযাত্রী হিসেবে কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করেন। 1977 সালের 31শে মে কলোনেল নরেন্দ্র কুমারের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর একটি দল দুর্গম নর্থ ইস্ট পার ও নর্থ রিজ ধরে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে আরোহণ করেন। 2011 সালের 20শে মে পশ্চিমবঙ্গের দেবাশিস বিশ্বাস এবং বসন্ত সিংহ রায় কাঞ্চনজঙ্ঘার শীর্ষ আরোহণ করেন। 2014 সালে কাঞ্চনজঙ্ঘা জয় করেন দীপঙ্কর ঘোষ এবং ছন্দা গায়েন। সেই অভিযান থেকে ফেরার পথেই এক দুর্ঘটনার কবলে পড়ে ছন্দা গায়েন হিমালয়ের বুকে আজীবনের জন্য হারিয়ে যান। কাঞ্চনজঙ্ঘার বয়স কিন্তু 445 মিলিয়ন থেকে 1 বিলিয়ন অবধি হতে পারে। তবু আজও তার সামনে দাঁড়িয়ে মনে জেগে ওঠে স্তব্ধ ভাস, রুদ্ধশ্বাস, বিমুগ্ধ বিমূঢ় বিস্ময়। Mana kuli nasala